গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। আজকে দারুণ সুন্দর রোদ উঠেছে। মাঝখানে দুদিন ওয়েদার প্রচণ্ড ড্যাম ছিল। গতকালকেও ভালো রোদ উঠেছে, আজকেও খুব সুন্দর রোদ উঠেছে। সকালবেলা উঠে মোটামুটি টুকটাক কাজকর্ম সারা হয়ে গেছে। আগে কাপড় ধুলাম এত সুন্দর রোদ দেখে, তারপরে বাসন ধোয়া হয়নি, বিছানাটা মোটামুটি তুলেছি। আর এদিকে গপুকে আইসি উঠিয়ে খেতে দিয়ে দিয়েছে। তারপরে আমি স্নান করে পরে একবারে পুজো দিব। তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি যে পুরো বিছানা তোলার আগে কি হয়েছে সেটা দেখাচ্ছি। তো বিছানা তুলে আমি প্রতিদিন এখানে কম্বলটা রেখে দিই, ব্ল্যাঙ্কেটটা। আর তার আগেই এভাবে চিঙ্কি ঘুমিয়ে পড়ছে। কালকে রাত্রিবেলা প্রায় কখন যে ও উঠে পড়ছে জানি না। উঠে আমাদের ঘরে নতুন একটা বের হওয়ার জায়গা আছে, সেখান দিয়ে বের হয়ে গিয়ে তারপরে আর ছাদের থেকে টিনের থেকে নামতে পারেনি, ঘুরে ঘুরে বেরিয়েছে। তারপরে সকাল 9টার দিকে ওখান থেকে নামছে। তো যার জন্য প্রচণ্ড ঘুম পেয়েছে। দেখো আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়ছে একটু ভাত খেয়ে। চিঙ্কি তোমার ঘুমু ঘুমু পাইছে। ও বাবা, দেখো 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 ঢং করে কি। সেটা হচ্ছে এই জায়গাটায় যে ফ্যানটা লাগানো হয় ওটাতে লাগানো হয়নি, কারণ এটা গোল কাটা হয়েছে আর এটা চারকোনা টাইপের আনা হয়েছে। যার জন্য ও করে কি, এই আলমারিতে উঠে এখান থেকে চিমনির উপরে লাফ দেয়, তারপরে ওখান দিয়ে বেরিয়ে গিয়ে টিনে যায়, টিন থেকে ছাদে যায়, এগুলোই করে। ওর পায়ের ছাপ, এই যে দেখো পায়ের ছাপ। তো তোমাদের দাদাভাই বলছে যে চিমনি কোন দিন জানি ও ভেঙেই দিবে। জানলা দিয়ে কি সুন্দর রোদ আসছে দেখো, কিন্তু জানলাটা বন্ধ করে আমাকে রান্না করতে হয়। আজকে কথা ছিল যে সকাল 9টার থেকে সন্ধ্যা 7টা কি 5টা পর্যন্ত লাইন থাকবে না, কিন্তু লাইন আছে, এখনো কাটেনি, ভাগ্য ভালো। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। এখন ছটপট করে সব কাজকর্ম সেরে নিই। ব্ল্যাঙ্কেটটা পাতার জন্য বেচারা আমার চিঙ্কি সোনাটার ঘুমটা ভাঙাতে হলো। আর এই যে দেখো, যেই না আমি ব্ল্যাঙ্কেটটার থেকে উঠিয়ে দিয়েছি, বিছানা থেকে উঠিয়ে দিয়েছি, ও উঠে চলে যাচ্ছিলো। তাই আমি একটু জোর করে আদর ঠাদর করে আবার শুয়ে দিলাম, কিন্তু পরে আর না থাকিনি। একবার মনে করো ঘুম ভেঙে গেলে তখন কি আর থাকতে চায়, তো জোর করেই রাখছিলাম। তো এই মুহূর্তে তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসছে, পালং শাক, ফুলকপি, ধনেপাতা আর আছে বেগুন। তো এগুলোই আজকে বাজার পাঠিয়েছে। তো বাজার টাজার ওদিকে গুছিয়ে রেখে, রান্নাঘরটা গুছিয়ে রেখে তারপরে চলে আসলাম এদিকে ঘর মুছতে। আগে একটা ঘর মুছতাম, তারপরে ছিল 2টো, এখন হয়েছে 3টা ঘর, একটা বারান্দা। তো অনেকটাই টাইম লেগে যায়। আর এই ঘর পরিষ্কার করতে প্রতিদিন যে আমার এত কেন টাইম লাগে, প্রতিদিন ভাবি যে অত ঝাড় মোছামুছি অত কিছু করবো না, কিন্তু সেই হয়েই যায়। মোটামুটি সব কাজকর্ম সারলাম, এখন স্নান করে পূজা দিব, পূজা দিয়ে রান্না করব। তো অনেকই বেলা হয়ে গেছে। এদিকে দেখো আমার কাগজ ফুল গাছটায় কি দারুণ ফুল ফুটেছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এত সুন্দর ফুল ফুটেছে কোনো যত্ন ছাড়াই। আর বেশি ডালপালাও নেই, মাত্র এইটুকুরও একটা ছোট ডাল এনেছিলাম, তো সেটাই লাগিয়ে দিয়ে যে এত সুন্দর হবে ভাবতে পারিনি। তখন বারান্দাটা মুছে ঝটপট করে স্নান করে নিই। অনেক দেরি হয়ে গেছে, প্রতিদিনই আমার দেরি হয়ে যায়, তাড়াহুড়ো করে হয়ই না কেন। এখন ফোনটা চার্জে দিয়ে তারপরে স্নানে যাবো। এইমাত্র জাস্ট স্নান করে আসলাম। আর আজকে একটা নতুন নাইটি পরেছি, এটা দিয়েছে হচ্ছে আমার দিদি। যেদিন আমাদের বাড়ির পুজো ছিল সেদিন দিদি দিয়েছিল। এসে ভাত বসিয়ে দিয়েছে, আর এখন জানলাটা খুলে ভাতটা পুজো দিতে যাবো আমি। ভাত করার সময় তো চিমনিতে জ্বালাতে হয় না, আর জানলা খুলে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। এই না যে ঘর মুছিনি, স্নানের আগেও কিন্তু এই ঘর পুরোটাই মুছেছি। কিন্তু কি বলতো, ঠাকুরের আসনের সামনাটা তো ওই মপটা দিয়ে মোছা হয় না, তো তার জন্য একটু হাত দিয়ে মুছে নিই পরে। বছরের ইচ্ছা ছিল বলতে পারো, বহু বছর না হলেও বহু বছরই আমার কাছে। প্রায় 5 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, আর 5 বছর ধরে সেরকম ভাবে নিজের ঘরে ঠাকুর পাতা নিয়ে পুজো করতে পারি না। আর আমাদের এই বাড়িতে না পুজো পালিটা সেরকম একটা সত্যি বলতে হয়ই না। ওই বছরে একবার ছট পূজাটাই হয় আর কি। তো যার জন্য আমার ভীষণ মন খারাপ হতো। আর যেহেতু ছোটবেলার থেকে বাড়িতে ঠাকুর পূজা আমাদের বাড়িতে খুব একটু বেশিই করা হয় বলা যায়, যেহেতু আমাদের মন্দিরও আছে, দেখেছো যারা আমার ব্লগ দেখেছো। তো ভীষণ একটা মন খারাপ থাকতো যে প্রতিদিন রান্না বান্না একই কাজকর্ম করি, পূজা পালি
কিচ্ছু দিই না, একদমই ভালো লাগতো না। তো এখন একটা সুন্দর স্নান করে প্রতিদিন পুজো দিয়ে রান্না করতে আসি, এই রুটিনটা যে এত ভালো লাগে। রান্নাবান্না আমার প্রায় শেষের দিকে, ফুলকপি আলুর তরকারি করলাম দেখলে, আর এখানে বানাচ্ছি পালং শাক, আলু আর ফুলকপি দিয়ে, আর পাঁচ ফোড়ন আর কি ফোড়নে দিয়েছি। আর এখানে লাস্টে বানাচ্ছি বেগুনি, যেটা আমি ভাবিও নি বানাবো। ফাইনালি এতক্ষণে রান্না বান্না কমপ্লিট হলো। ভেবেছিলাম বানালাম আরও যে কত কিছু, আর আমরা এখন একটু বড় হয়েছি, তার জন্য চেয়ার টেবিলে ফাইনালি খাওয়া শুরু করছি। 2-3 দিন থেকে মানে শুরু করছি না, ঠিক আছে? ছোট লোক বলে না, এটা বুঝলাম। মানে আমার না নিচে বসে খেতে বেশি ভালো লাগে। কি কি রান্না করছি সেটা দেখাচ্ছি। তো রান্না করেছি হচ্ছে বেগুনি। আমার বেগুনিটা একটু দেখতে মনে হয় অন্যরকম লাগছে না, বেসনটা কম ছিল। আর এখানে আছে ধনেপাতার বড়া, আর এখানে আছে পালং শাক আলু ফুলকপি দিয়ে, এখানে আছে চচ্চড়ি, আর এটা দেখো দিদুন, আর এখানে আছে আলু ফুলকপির ঝোল। তো প্রচুর কিছু নিরামিষ রান্না, 1 2 3 4 5 রকমের রান্না, 5 ব্যঞ্জনের রান্না করে খাওয়াই আমি আমার বরকে। হ্যাঁ ফেলো। তাও আমার বর আমাকে কথা শুনে 5 ব্যঞ্জনে রান্না করে দেওয়ার পরেও কি বলে, নিন্দুক বর বলে না ভালো হয় না। বর প্রচন্ড লোভী, অন্যের রান্না দেখলে সেই লোভ করে, সত্যিকারের কথা এটা। আমার যারা যখন রান্না করে ওই দিকেই চোখ থাকে, এত লোভী বর। লোভী না, আমি একটু পরের জিনিস বেশি পছন্দ করি। চলো খাওয়া দাওয়া করে নিই, অনেক দেরি হয়ে গেছে। তারপরে আমার রান্নাঘরটার যে অবস্থা ওটা পরে পরিষ্কার করতে হবে। মাথাটা ধরো। খাওয়া দাওয়া করে উঠতেই দেখি আমাদের পেছনের ঘরের পেছনের যেদিকে যে আরেকটা গলি আছে, ওই রাস্তাটা দিয়ে দেখি এক ফেরিওয়ালা কাকু যাচ্ছিল। আর যে কোনো জিনিস দেখলে আমাকে তো দেখতেই হবে। আর ভাবলাম টেবিল ক্লথটাও খুব খারাপ অবস্থা হয়েছে। না কাকু এখন নেব না। খাওয়া দাওয়া করতে করতে এক ফেরিওয়ালা কাকু আসলো। তো এই যে এই টেবিল ক্লথটা নিলাম এই টেবিলে পাতার জন্য। টেবিল না, সেদিন পিকনিক খেয়েছিলাম, তো তারপরে দেখলাম একটু ছিঁড়ে গেছে কীরকম জায়গা, এটা ভীষণ পাতলাও। আর এদিকে দেখো আমার রান্নাঘরে এখনো কোনো কাজ হয়নি, কোনো গোছানো কিচ্ছু হয়নি। আর এই টেবিল ক্লথটা আজকে পাতবো না, দেখি কয়েকদিন পরেই পাতবো। এমনি টেবিল ক্লথটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো আমি সাদার মধ্যে খুঁজেছিলাম যে সাদার মধ্যে মাল্টি কালারের ফুল থাকলেও না খুব ভালো লাগে, তো ওটা পাইনি। তো এই কালারটা বেশ ভালোই লাগছে। এখন ফটাফট কাজকর্ম সারি। একটু থালা পড়ে আছে এদিকে দেখো, এটা থালা পর্যন্ত এখনো পর্যন্ত তুলিনি। চলে আসলাম আবার সে একই কাজকর্মে লেগে পড়লাম। আর জবে থেকে না নতুন কিচেনটা হয়েছে, আমার মনে হচ্ছে যেন আরও কাজ শেষ হচ্ছে না। আর কোমরেরও প্রচণ্ড ব্যথা হয়েছে, জানি না কেন হয়েছে। আর আগেও তো আমি দাঁড়িয়ে রান্না করতাম, কিন্তু এখন কেন জানি এই প্রবলেমগুলো খুব বেশি হচ্ছে মনে জানি। আর এই তাকটা তো সারাদিনে মনে করো আমি যখনই একটু যে কোনো কিছু রান্না করব তখনই মুছতে থাকি। আর তোমাদের দাদাভাই বলবে যে সারাদিন তুমি এখন একটা কাজ পেয়েছো। সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে সুন্দর জিনিসটাও কিন্তু দেখতে অনেক বেশি খারাপ লাগে। সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু ভাঙাচোরা জিনিসও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। গতকালের ব্লগটা এন্ড করিনি, তো সকাল সকাল টেবিল ক্লথটা পেতে নিলাম। আর পুরোনোটা কিন্তু বেশ ভালোই আছে। একটু ওই পিকনিক খেয়েছিলাম সেদিন, মানে একটু কোনো জায়গায় ছিঁড়ে গেছে। এটা ভীষণ পাতলাও না, খুব নড়াচড়াও করে। তো এটা পেতে দিলাম। কেমন লাগছে, একটু ব্রাইট আছে, লুকটা ভালো লাগছে। ওটা একটু মানে কালো ছিল। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।